Hello, what's up guys? আসসালামু আলাইকুম। I am Tanha as a special video. তো আমরা আজকে ভিডিওতে করতে চলেছি অনলি MP5 চ্যালেঞ্জ। হ্যাঁ গাইজ, আজকে আমরা MP5 দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো। তো আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যেটাতে পুরো র্যাঙ্ক ম্যাচ আমরা ফামাস দিয়ে খেলছি। তো ওই ভিডিওতে একজন কমেন্ট করছে যে MP5 দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে। তো আজকে আমরা MP5 দিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলবো। তো আমি এখান থেকে MP5টা সিলেক্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার ভিডিওর মধ্যে কোন পার্টটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আমরা চ্যালেঞ্জটিকে আরও হার্ড করার জন্য এখন নেমে যাব সোজা পিকে। অনেকজনে এখন কমেন্ট করে বলতে পারে যে MP5 তো সব জায়গায় পাওয়া যায়, এখানে আর চ্যালেঞ্জের কী হলো। তাই আমি যেহেতু MP5 সব জায়গায় পাওয়া যায় তাই আমি পিকে নেমে গেছি চ্যালেঞ্জটাকে আরও হার্ড করার জন্য। তো আমরা এখানে MP5 পাই না, আরে ভাই আমরা এখানে MP5 পেয়ে গেছি। তো এখন চলেন গেম প্লেটা শুরু করা যাক। আমার MP5-এর সাথে এখানে BSS উঠে গেছিলো, আমি BSS-টা ফেলে দিছি। সামনে এনিমির আওয়াজ পাচ্ছি। বাইরে ভাই আমরা এখানে সামনের দিকে দেখছিলাম যে এনিমি নাই, সেজন্য আমি পিকের ঘরের দিকে যাচ্ছিলাম। তো এখানে দেখি একটা এনিমি ল্যান্ড করতেছে। তো আমি তার ল্যান্ডের অপেক্ষা করতে করতেই দেখি এখানে আমাকে একজন এনিমি অনেক ভালো ড্যামেজ দিয়ে দেয় গাইস। আমি একটুর জন্য মরতে মরতে বেঁচে গেলাম। তো আমরা এখানে সামনের দিকে যাচ্ছি, এখানে বসছি। এখানে আমরা একটা গ্লুয়াল মেরে নিব, মেডিকেট করতেছিলাম। তো এখানে দেখতেছি একটা প্লেয়ার আসতেছে, তো আমি এখানে একটা গ্লুয়াল মেরে নিছি। তো এখানে সেন্টিনো ক্যারেক্টারটা দিয়ে আমি ভাবছিলাম যে এখান দিয়ে গ্লুয়ালের ফাঁকে দিয়ে বের হবো, কিন্তু দেখি যে ভাই গ্লুয়ালটা এখানে একদম অ্যাডজাস্ট হয়ে লেগে আছে। তো আমি এখানে গ্লুয়াল ভাঙার চেষ্টা করতেছি কিন্তু গ্লুয়ালটা এখনও ভাঙতেছে না। এতক্ষণ ফায়ার করার পরও গাই গ্লুয়ালটা ভাঙলো না। অবশেষে গ্লুয়ালটা ভাঙলো আর এনিমি আমাকে গোয়িং টু লবি করে দিল। আসলে গাইজ আমরা এখনও গোয়িং টু লবি হয় না, যেহেতু এটা সোলো ম্যাচ। তো আমাদেরকে আরও একবার রিভাইভ দিয়ে দিয়েছে। তো আমাদেরকে রিভাইভ দেওয়ার পরে আমরা এখন নামতেছি পিকের কাছাকাছি। এখানে ঘরে দেখতেছি বাট আমরা MP5 পাচ্ছি না। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওর কোন পার্টটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে MP5 পেয়ে গেছি। তো MP5 যেহেতু পাইছি এখন এনিমিও খুঁজতে হবে, এনিমিকে খুঁজে খুঁজে মারতে হবে, না হলে আগের ম্যাচের মতো হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে রিভাইভ অপশন থেকে রিভাইভ নিয়ে নিব, যেহেতু আমাদের কাছে রিভাইভের আর কোনো অপশন নাই, না হলে আবার আগের ম্যাচের মতো হয়ে যাবে, ফামাসের চ্যালেঞ্জের মতো। তো আমি এখানে ঘোড়া তুটছি, আর ঘোড়া তুটলে শুধু আমার একটা গানই মনে পড়ে। তো গাইস, বেশি ইমোশনাল হওয়ার দরকার নাই। যখনই আমি ঘোড়া নিয়ে রিভাইভ পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখনই ঘোড়াটা এখানে আটকে যায়। তো আমি ঘোড়া থেকে নামে সামনে মিলের রিভাইভ অপশনে যেতে চাচ্ছিলাম, কিন্তু সামনে একটা এনিমি আমার খুব প্যারা দিচ্ছে। তো আমি যখনই এখান দিয়ে মিলের রিভাইভ পয়েন্টে যাচ্ছি ও আমাকে পুরো অর্ধেক হেলথ নাই করে দেয়। তো আমি এখানে দুটো গ্লুয়াল মারছি, মেডি করতেছিলাম, কিন্তু ও আমার উপর রাশ করে দেয়। তো ওইখানে কিন্তু আমি প্যাক করে ফেলছি যাতে ও আমাকে মারতে না পারে। তো তবুও কিন্তু আমাকেও উপরে অনেক কিছু গ্রেনেড একটা মারছে। তো আমি নাচতেছি, বাইরে ভাই এটা কী ভাই, আমি মেডিকেট করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, আমি শুধু নাচতেছি ভাই। তো কিন্তু আমার এখানে গ্রেনেড ফ্রিজ অনেক কিছুই মারতেছে, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি প্যাক ট্যাক করে বাঁচার, কিন্তু ও আমার উপরে শুধু রাশ করতেছে, আমি পারতেছি না। এখন আমি মেডিকেট করতেছি, ভাবছিলাম ও চলে গেছে আর আসবে না, কিন্তু আমাকে পিছন দিয়ে আসি গোয়িং টু লবি করে দেয়। তো বেশি কথা না বাড়িয়ে গাইস, আমরা আরও একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। তো এখন আমরা নেমে গেছি এই জায়গায় নেমে আমি সেন্টিনো ক্যারেক্টারটা নিচে নামছি, কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো আমরা এখনও কিন্তু এখানে MP5 পাই নাই, তার সাথে একটা এনিমি আমাকে প্যারা দিয়ে মেরেও দিয়েছে। যেহেতু সোলো ম্যাচ ছিল তাই আমি রিভাইভ পেয়ে গেছি। তো এখানে একটা ফ্রি কিল পাইছি, হাত দিয়ে ঘুষি দিয়ে মেরে ফেলছি। তো আমরা যখনই এই ঘরের মধ্যে যাই এখানে দুইটা এনিমি ফাইট নিচ্ছিল, তাই আমি বের হচ্ছিলাম না। আমি জানিও না আমার
ব্যাগে গান উঠে গেছে। তো আমি যখনই হাত দিয়ে মারার চেষ্টা করি ওর গায়ে ফায়ার লেগে গেছে, তাই আমরা ইচ্ছা করে এই ম্যাচটি ব্যাক করে দিই। তো আমরা আরও একটা ম্যাচ স্টার্ট দিই এখানে। তো আমরা এখন ডিরেক্ট নেমে যাব ক্লক টাওয়ারে, গিয়ে দেখি MP5 পাই কি না এবং কি কিলও করতে হবে। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু 3 নাম্বার ম্যাচ চলতেছে, আমরা একটা ম্যাচও কিন্তু ভূমিকা করতে পারি নাই। কোনো ম্যাচে MP5 পাইছি, এনিমি পাই নাই, এনিমি মেরে দিছে পিছন দিয়ে। কোনো ম্যাচে এনিমি পাইছি কিন্তু MP5 পাই নাই। তো আমরা কিন্তু এখানে MP5 খুঁজতেছি, আর একটা এনিমি কিন্তু আমাকে এখানে দেখে ফেলছে। আমি কভার নিয়ে চেষ্টা করতেছি ওর থেকে পালিয়ে যাওয়ার। তো গাইজ আমরা কিন্তু ওর থেকে পালিয়ে আসছি, আর এখানে আমরা কিন্তু MP5 খুঁজতেছি। আর এখানে গাইজ দেখছো আমরা বেন্ডিং মেশিনও খুঁজছি কিন্তু পাই নাই। কিন্তু গাইজ আমরা এখানে MP5টা পেয়ে গেছি। তো আমি ওই এনিমির কাছে যাচ্ছি ওকে মারার জন্য। তো এনিমিটা হয়তো সামনে আছে। তো গাইজ এই জায়গার খেলাটা আপনারা এনজয় করেন। Veio de falsidade em meu mundo, recebi veneno de falsidade em meu mundo, recebi veneno. Você foi golpe baixo, amor baixo, a matadora, matadora, সো গাইস এখানে কিছু করার নাই, আমরা বেশি ভাব নিতে গিয়ে কিন্তু লুট বক্স হয়ে গেছি। তো সমস্যা না, আমরা কিন্তু রিভাইভ পেয়ে আবার নেমে গেছি ক্লক টাওয়ারে। এখন MP5ও পেয়ে গেছি, এখন শুধু এনিমি খুঁজবো আর টপ কানোর পালা। কিন্তু একটা এনিমি ফেরা দিচ্ছিল, আর আমার মোবাইলটা একটু সমস্যার কারণে স্ক্রিন অফ হয়ে যায়, আর এসে দেখি যে আমার গোয়িং টু লবে করে দিছে। তো গাইস ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।